সেকেন্ডের মধ্যেই আপনারা এখন ঘন ক্রিমি তালের রস বের করে নিতে পারবেন। কোনো রকম ঘষাঘষি করতে হবে না, আপনাদের হাত ব্যথা হবে না, তালের মধ্যে এক ফোঁটাও আঁশ থাকবে না। আশা করছি ভিডিওটি দেখলে উপকার পাবেন। চলুন দেখে নিই। বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি, কিন্তু সমস্যাটা কি হয়, তালের রসটা বের করা নিয়ে। তাল থেকে তালের রস বের করতে অনেকটা সময় লাগে, অনেকটা খাটনি করতে হয়। আজকে আমি সহজ একটি পদ্ধতি বলে দেব, সেকেন্ডের মধ্যেই তালের রস বের হয়ে যাবে, একটুও কিন্তু তার মধ্যে তালের আঁশ থাকবে না, মানে ছিবড়া থাকবে না। আর সহজ পদ্ধতি, কোনো রকম ঘষাঘষি করতে লাগবে না। অনেক সময় দেখবেন অনেকটা সময় ধরে গ্রেটার দিয়ে ঘষতে থাকলে আমাদের হাতও ব্যথা হয়ে যায়, ঘষাঘষিরও প্রয়োজন পড়বে না। এখানে দেখুন তালটাকে আমাদের জল দিয়ে আগে খুব ভালো করে এইভাবে ধুয়ে নিতে লাগবে। আমি দেখুন তালটাকে আগে থাকতেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এইভাবে তালের যে মানে খোসাটা আছে, তালের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। চলুন তালের খোসাটাকে ছাড়িয়ে নিই। এইভাবে আপনারা সহজেই সেকেন্ডের মধ্যেই কোনো রকম গ্রেটার ছাড়াই কিন্তু তাল থেকে রস বের করতে পারবেন। আর একদম ঘন রস হবে, জল দেওয়া প্রয়োজনই পড়বে না। যে কোনো রেসিপিই বানাবেন খেতেও ভালো লাগবে। এই দেখুন আমি পুরোটাই খোসা এখানে ছাড়িয়ে নিলাম। এবার আমি কি করব, আঁঠিটাকে এভাবে আলাদা করে নিলাম। আমার এখানে 3টে আঁঠি হয়েছে বন্ধুরা, এইভাবে আলাদা করে আঁঠিটাকে নিতে হবে। তালের যে ছিবড়াটা রয়েছে সেটাকে আমি কি করব, কেটে নেব। এটা কাটার জন্য আমি এখানে একটি বটির ব্যবহার করছি। আপনারা চাইলে কাঁচির সাহায্যেও কিন্তু এই কাজটি করে নিতে পারেন, কিচ্ছু করতে হবে না। এইভাবে এই দেখুন আমি কাঁচি দিয়ে এইভাবে শুধু যে তালের আঁঠির থেকে যেটা ছিবড়াটা রয়েছে সেটাকে আমাদের কেটে নিতে লাগবে। এই কাজটি করতে সেকেন্ডও সময় লাগে না। আপনারা যদি চান এটা কিন্তু কাঁচি দিয়ে করে নেবেন, যেভাবে আপনাদের সুবিধা হয় সেইভাবেই আপনারা করবেন। এইভাবে দেখুন কত সহজে আঁঠির থেকে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার একটি আঁঠির থেকে এই যে ছিবড়াটা আমি কেটে নিলাম। এবার আমি আরও একটি আঁঠি এইভাবে কেটে নিচ্ছি। সব থেকে সহজ পদ্ধতি বন্ধুরা, এর থেকে সহজ পদ্ধতি কিন্তু আর নেই। আপনাদের হাতও যেরকম ব্যথা হবে না, সেই সঙ্গে অনেকটা সময়ও লাগবে না। চলুন এইভাবে আমি মানে 3টে আঁঠিরই যে আঁশ বা ছিবড়া সেটাকে কেটে নিই। দেখুন তাহলে বন্ধুরা, আমি আঁঠির কিন্তু পুরোপুরি যে ছিবড়াটা ছিল সেটাকে কেটে নিয়েছি। এবার এই যে আমাদের তালটা কি করব, তালটাকে না হালকা একটু মথে নিতে লাগবে। আমি এখানে কিন্তু নামমাত্র একটু জল দিলাম। জল দিয়ে এইভাবে একটু ভালো করে হাতের সাহায্যে চটকে নিচ্ছি, তাহলে ছিবড়ার থেকে রসটা খুব ভালোভাবে আমাদের বের হবে। তাই এইভাবে আপনারা একটু চটকে নিন, বেশি নয়, মানে 1-2 সেকেন্ড মতো একটু চটকে নিলেই হয়ে যাবে। এখানে আমি 2 সেকেন্ড মতো একটু এইভাবে চটকে নিয়েছি। এবার আমি দুটো পদ্ধতি বলবো ছেঁকে নেওয়ার। একটি পাত্র নিয়ে নিয়েছে। আমাদের বাড়িতে এই ধরনের অনেক নেটের ব্যাগ থাকে, যখন আমরা অনলাইন থেকে কিছু কিনে থাকি এই ধরনের নেটের ব্যাগগুলো পাই। এখানে দেখুন পাত্রের মধ্যে, ব্যাগের মধ্যে দেখুন আমি কিন্তু এখানে ভালো করে ভরে নিয়েছি। এইভাবে শুধু হাত দিয়ে একটুখানি চাপ দিলেই দেখুন কত সহজেই ঘন তালের পিউরি মানে রস আমরা এখানে পেয়ে যাচ্ছি। আর এইভাবে যদি আমরা রসটা বের করে নিই, যে কোনো রেসিপি করলেই সেটা খেতে ভালো লাগবে, কারণ এতে কোনো রকম আঁশ ছিবড়া থাকবে না। এইভাবে হালকা করে চাপলেই কিন্তু রসটা সহজেই বের হয়ে যাবে। এই দেখুন ঘন রস ভালোভাবে এখানে দেখুন আমি চেপে চেপে রসটা বের করে নিয়েছি। এখানে শুধু ছিবড়াটাই অবশিষ্ট রয়েছে। এবার আরও একটি পদ্ধতি, আমাদের বাড়িতে এই ধরনের ঝুড়ি থাকে। এখানে আমি সেরকমই একটি ঝুড়ি নিয়ে নিয়েছি। ঝুড়ির মধ্যে কিচ্ছু করবেন না,
শুধু আপনারা হাত দিয়ে এইভাবে একটু চটকাতে থাকবেন। এই দেখুন, চটকালেই দেখতে পাচ্ছেন, এই দেখুন আমি দেখাচ্ছি কত সহজেই এইভাবেও কিন্তু রসটা বের করে নেওয়া যায়। শুধু আমি হাত দিয়ে এইভাবে একটু চটকে নিচ্ছি, আর যেহেতু ঝুড়িটা ছিদ্র ছিদ্র তাই সহজেই রসটা বের হয়ে যাচ্ছে। এইভাবে একবার করে দেখবেন, আপনাদের একদম 2 থেকে 3 মিনিটের মধ্যেই রস কিন্তু তালের বের হয়ে যাবে। আর যে কোনো রেসিপি করবেন, এই দেখুন কত সুন্দরভাবে ঘন রস বের হয়ে গেল। এইভাবে চেপে চেপে রসটা বের করে দেখুন কতটা সুন্দর ঘন ক্রিমি তালের রস আমরা বের করে নিলাম। এইভাবে আপনারাও কিন্তু বাড়িতেই সহজে, খুব সহজ, আর একটু কিন্তু আঁচ থাকবে না, নামমাত্র জল দিতে হবে, আর তাহলেই এরকম ঘন রস বের হবে। যে কোনো রেসিপি করলেই খেতে ভালো লাগবে। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু একবার হলেও এইভাবে তালের রস বের করে দেখুন। কোনো খাটনিই হয় না, সেই সঙ্গে সময়ও বাঁচে, হাতও ব্যথা হয় না। আর যদি উপকার হয় আপনাদের, অবশ্যই আপনারা বন্ধুবান্ধবদের সঙ্গেও আইডিয়াটি শেয়ার করতে ভুলবেন না।